ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতারা। বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থার টালমাটাল, এনসিপিকেই হাল ধরতে হবে, মন্তব্য দলের আহ্বায়ক নাহিদ ইসলামের। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়েই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার চিন্তাভাবনা। 34,667 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে চীনা পতাকাবাহী একটি মাস্টার ট্যাঙ্কার। এসেছে পাকিস্তান ও পানামার পতাকাবাহী আরও 2টি ট্যাঙ্কার। জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি, পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। সরকার, মালিক, শ্রমিকদের বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এলেও এখনও এর প্রভাব পড়েনি গণপরিবহনে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানাকে হত্যা করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। এর আগে উদ্ধার করা হয় অপর শিক্ষার্থী জাহিদ লিমনের মরদেহ। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় অংশ নিতে নয়, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে ইসলামাবাদ এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রতিনিধি দল। স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের সুবাস পাচ্ছে বার্সেলোনা। নিকট প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ব্যবধান 8 পয়েন্টের। রাতে গেতাফের বিপক্ষে মাঠে নামছে কাতালানরা। জয়ের দ্বারপ্রান্তে থেকেও পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। আলভারো আর বেলোয়ার দলকে রুখে দিয়েছে রিয়াল বেতিস। 1-1 গোলে ড্র হয় স্প্যানিশ লা লিগার এই ম্যাচটি।